তো তোমরা কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। মন্দারমণিতে আজকে সেকেন্ড দিন। দেখো সেই যে গুজে একদম রেডি হয়ে গেছি সকাল সকাল উঠে। কালকে দেখো জুয়েলারি কিনেছিলাম, সেই জুয়েলারিও পরে রেডি হয়ে নিয়েছি। ভালোই লাগছে কিন্তু। আর বিচের ধারে না এরকম তো সুন্দর গয়না পরতে ভালোই লাগে। দেখো কি সুন্দর গয়নাগুলো। ভিও দেখো এখানে পুরো মস্তিতে আছে, রেডি হয়েও গেছে। মানা কি করছো তুমি? বাইরের দৃশ্য দিচ্ছ? আর হচ্ছে ওখানে তোমার হাতে কি দেখি, পারো নাকি? দেখি করো। হ্যাঁ, এই তো হয়েছে। দেখো একটা সুন্দর ড্রেস পরে নিয়েছে। এখন আমরা যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে তারপরে যাব বিচে। এখনো উঁচুতেই জল রে, মানে আমরা ভাবলাম একটু বিচে গিয়ে ভিডিও তুলবো। বিচে তো ভিডিও তোলাই যাবে না, এখনো সামনেই জল চলে আসছে। দেখো উঁচুতে একদমই, বাবা চোখে দেখা যাচ্ছে। আবার ওইদিকে গেলে কি করলে এটা? ভাই ভাই কোথায় যাচ্ছ? দোলনায় যাবে যে, লোক আছে তো দোলনায়। দেখো কি দুষ্টু, বলে উঠিয়ে দেব। দোলনায় ইচ্ছা সকাল সকাল উঠেই মজা লাগছে। তো আমরা দেখি বিচের ভিউ। দেখো কি অবস্থা, বিচে তোলপাড় লেগে গেছে, পুরো জল চলে এসছে। আবার ভোরবেলায় জলটা পুরো চলে যায়। আজকে ভোরবেলা উঠিনি, খুব ঘুম পাচ্ছিল। কালকে ভাবছি ভোরবেলা উঠে সকাল সকাল বিচের ধারে যাব। দেখো অবস্থাটা, পুরো এইখানেই সমুদ্রের তোলপাড়। ই বাবা কি সুন্দর লাগছে দেখতে। আমি ভাবলাম বিচে গিয়ে একটু সিনেমাটিক শট নেব, একটু রিলস বানাবো, কিছুই হবে না এখন। আর এখন দুপুর পর্যন্ত ওয়েট করতে হবে। 3টের পরে পরে আবার জল চলে যাবে, তখন আবার সব সুন্দর করে। আর কত দূর চলে যায় কালকে তো দেখলেই তোমরা। দেখো ওরা দুজন এখন দোলনা চড়ছে। আমরা ব্রেকফাস্ট এরিয়াতে গেলাম, ব্রেকফাস্ট এরিয়া দেখি ফুল, তো এই জন্য রুহি আবার চলে এসছে দোলনায় ঝুলতে। দেখো অবস্থা, দেখলে কেমন জলটা জোয়ার টাইপের হয়ে গেছে একদম। হ্যাঁ এটাকেই জোয়ার বলে। যাই হোক, পুরো রিল্যাক্সিং হয়ে গেল। এবারে বাড়ি গিয়ে কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? আকাশে ওড়ে, ও আকাশে ওড়ে, ঠিক আছে। তো দেখো ফাইনালি চলে এসেছি ব্রেকফাস্ট এরিয়াতে। আর এখানে পরোটা, ছোলা, উপমা, তারপরে ব্রেড, বাটার, এই সব টাইপেরই জিনিস ছিল। আর ফলের মধ্যে ওয়াটারমেলন। রুই কি খাচ্ছ? কি খাচ্ছ তুমি? শুধু ব্রেড খাবে তুমি? দেখো না পোহা খেতে বলেছে একটু, ওই জন্য পোহা খাবে না। পোহা খাও, খেয়ে দেখো, টেস্ট করো কেমন। আরে এখানে আমরা পরোটা, ছোলার তরকারি এগুলো নিয়েছি, আর এই যে ওয়াটারমেলন নিয়েছি অনেকগুলো। ছোলা খাও একটু, ছোলা খাও, ছোলা তো ভালো, ছোলা তো খেতে পারো তুমি। তোমার ক্যারাটে স্যার বলে না ছোলা পুষ্টিকর খুব, মনে আছে বলে? তাহলে ছোলা খাও, পটিয়েই খাওয়াতে হবে। কি খাবে না? উপমা খাবে না? কি খাবে? পরোটার ছোলা খাবে? ঠিক আছে খাও। দেখো অবস্থা, দেখো কি যে ওর ভালো লাগে দুলতে। দেখো ব্লগটা ভালো লাগতে থাকলে অবশ্যই লাইক কমেন্ট কিন্তু করতে থাকবে, কারণ কিন্তু সেদিনই বললাম জিঙ্গলি ইউটিউবারদেরও কিন্তু আমাদের এগোতে হবে ইউটিউব কমিউনিটিতে, তাই না? এই জন্য বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো, তারপরে দেখাতে থাকি আমি। দেখো এই দেখো রুহির কাণ্ডটা দেখো, এখন জুতো ঠুতো খুলে ফেলে দিয়েছে, দিয়ে সমানে দুলছে। মানে সুইমিং পুলে ভাবছি কালকে নামবো, কারণ আজকে যেহেতু মন্দিরে যাওয়ার কথা চলছে দীঘায়, আজকের দিনটা থেকে কালকে তো চলেই যাব, কালকে ব্যাক। তো এই জন্য দেখো অবস্থা, সমুদ্র একদম উতাল হয়ে গেছে। দেখো আরো বর্ষাকাল না, আমি তো স্নান টান করে নিয়েছি, পুরো মনে হচ্ছে ভিজে যাব, দাঁড়াতেই পারছি না। দেখো দেখো অবস্থাটা দেখো, সত্যি সমুদ্রের এই দৃশ্যটা দারুণ লাগছে কিন্তু দেখতে। এই ফিলিংটা সত্যি আগে কখনো পাইনি, এত উতাল সমুদ্র। Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palm. Play with me like cats and a string. কি ভাল লাগছে এই জায়গাটা একদম। এইদিকে সমুদ্র একদম উতাল হয়ে গেছে, আর দেখো কালকে সুইমিং পুলে নামতে হবে।
দেখো দেখো কাণ্ড কাণ্ড দেখো, ওর পাপারা হচ্ছে এইসব করছে আর রুহি দেখো এসে মানা তোমাকে উঠতে দিচ্ছে না। মানা এত বড় হয়ে উঠছে, এইসব দুষ্টুমি করছে বাবা। কি গো রুহিকে উঠতে দাও। দেখো দুজনে আঙ্কেলের সাথে খেলছে বাবা এত বড় হয়ে, তোমাকে উঠতে দিচ্ছে না। দেখো তো কি কাণ্ড, আর এইসব দেখে রুহির কি অবস্থা, ও উঠতে দেবেই না। দেখো নামিয়েই ছাড়। এখন মজা পেয়েছো? আমারই শুধু স্কোয়াট হয়েছে। হ্যাঁ তোমার আর কিছু হবে না। এবার রুহিকে তোমার খালি মেনটেন করতে হবে। এইবার কি হলো এখন করো দেখি। তুমি এত হালকা, আঙ্কেল তো তুলতেই পারছো না। হ্যাঁ আরো খেয়ে খেয়ে মোটা হতে হবে তাই না? যাবো মন্দিরে যাওয়ার জন্য, চলো রেডি হয় সুন্দর করে। দেখো এখন আবার সেজে গুজে আমরা দুজন সুন্দর করে রেডি হয়ে নিচ্ছি, কারণ এখন যাচ্ছি দীঘায়। ওখানে গিয়ে ওই মন্দিরটার ওখানে যাব, তারপর দীঘায় একটুখানি সমুদ্রে ঘুরে তারপরে আসবো। মন্দির ঘুরতে এসে পুরো দেখি মন্দির বন্ধ 1টা থেকে 3টা অবধি। তা ভাবলাম দীঘার সমুদ্রে একটু দেখতে আসি। দেখো অবস্থা, বাপরে বাপ কত লোক, পুরো কুম্ভ মেলা। কত লোক, এত লোক এসছে। দেখেছো তুমি কখনো এত লোক? দেখোনি? রুহি তো পুরো চাপ নিয়ে নিয়েছে, এত লোক দেখে পুরো একদম চাপ নিয়ে নিয়েছে। বাপরে লোক, একদম কত লোক এসছে। তোমরা কি করবে এখানে? প্রোগ্রাম হয় এখানে? ও তাই ভাবছিলাম। এই দেখো আমাদের অনেক সাবস্ক্রাইবাররা। তোমার ভালো লাগে ভিডিও দেখতে? তোমরা এখানে কি করবে? এখানে নাচ হয়, এখানে প্রোগ্রাম হবে, দেখছো? রুহিকে ভালো লাগে? তোমাদের সাথে দেখা হয় আমাদেরও খুব ভালো লাগলো। ও আচ্ছা আচ্ছা, প্রোগ্রাম করতে না? ও আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো তোমাদের সাথে দেখা হয়ে। मेरी चौखट पे चलते आज चारों धाम। তো আমরা ফাইনালি চলে এসেছি জগন্নাথের মন্দিরে। কি সুন্দর মন্দিরটা। এখন চলো যাই ভেতরে, গিয়ে দেখা যাক কি কি আছে। কপালে কি তোমাকেই দিয়ে দিয়েছে। ढोल स्वागत में मेरे घर राम आए। সত্যি দারুণ সুন্দর বানিয়েছে মন্দিরটা, জানো তো? তোমরা যদি দীঘা আসো তাহলে তো এই মন্দিরটা দেখতেই পারবে, বাট মন্দারমণিও যদি আসো তাহলে দীঘায় এসে এই মন্দিরটা অবশ্যই দেখে যেও। তো মন্দিরের ভেতরে না এরকম সুন্দর সুন্দর প্রোগ্রাম হচ্ছিল, তো আমরা কয়েকটা প্রোগ্রাম দেখে তারপর কিন্তু চলে এসেছি। প্রভুর প্রভু তুমি মহাপ্রভু জগন্নাথ। আর এখানে না অনেক সাবস্ক্রাইবাররা ছিল যারা আমাদের ভিডিও দেখে আর আমাদের ভালোবাসে। দেখো বাংলা কমিউনিটিতেও কিন্তু আমাদের কত লোক ভালোবাসে। সত্যি তোমাদের এই ভালোবাসার জন্যই আমার ভিডিও বানানোর আরো ইন্সপিরেশন বেড়ে যায়। এভাবেই আমাদের ভালোবেসো, আমাদের পাশে থেকো, যাতে আমরাও দেখিয়ে দিতে পারি যে বাঙালিরা কিছু কম নয়। ফাইনালি আমাদের কিন্তু মন্দির দর্শন কমপ্লিট হয়ে গেল, বাট ভেতরে ক্যামেরা মোবাইল কিছু অ্যালাউড নেই, যার জন্য আমরা কোনো ভিডিওস তুলতে পারিনি। তোমরা এখানে এসেই দেখতে হবে কিন্তু ঠাকুর কেমন, না হলে তো সবাই দেখিয়ে দেবে, এই জন্যই ব্লগারদের অ্যালাউ করেনি। তো যাই হোক, খুব সুন্দর লাগলো, খুব পিসফুল, খুব ভালো লাগলো মনে, এই জন্য তোমরা এসো অ্যান্ড দেখো। তো চলো এবার যাওয়া যাক মন্দারমণির দিকে। মন্দির দর্শন হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছি এখন লাঞ্চ করতে। চিকেন, মাটন, ফিশ ফ্রাই, শুক্তো, এইসব অনেক কিছুই কিন্তু নেওয়া হয়েছিল দুপুরের লাঞ্চে। আমরা চলে এসেছি হোটেলে, ওখান থেকে ঘুরে ঠুরে দারুণ মজা লাগলো। এখন একটু ফ্রেশ হয়ে আবার এখন একটু এলাম। আর রুহিকে দেখো, রুহির কাণ্ড দেখো, এই যে আবার আপনি কিছু বলুন, কেমন লাগছে? খুব সুন্দর এনজয় হচ্ছে। খুব এনজয় হচ্ছে। দেখো ওরা কোন দিক দিয়ে নামছে, পুরো কাঠের সিঁড়ি, দেখলে কতটা উঁচু, এর মধ্যে আবার জল চলে এসছে।
ভাবাই যায় না এখন কত দূরে সমুদ্র, আর একটু পরেই সমুদ্র একবার চলে আসবে কাছে। কত দূরে সমুদ্র দেখাই যায় না। হ্যাঁ খেলনা, এই খেলনা উড়ে যাচ্ছে মনা। কি নিয়েছো এগুলো দেখি? হ্যাঁ খেলনাগুলো মনাকে দেখো দেখাই যায় না একদম। এই তো হাওয়াটার অবস্থা দেখো, আমার টুপি ফুপি উড়ে একাকার হয়ে যাচ্ছে, টুপি রাখতেই পারছি না, এত অবস্থা। আমার খুব ভালো লাগছে, কি যে সুন্দর লাগছে। মাঝে মাঝে এরকম ছোট টুট দিলেও ভালো লাগে, তাই না? হ্যালো, তোমার টুপি তো একদম গলার উপরে চলে যাচ্ছে। হ্যাঁ মানে দেখো অবস্থা, কি মজা পেয়েছে এখানে, এত জিনিস। খুব ভালো লাগছে, দেখো সমুদ্র কি সুন্দর ফাঁকা। আর ওইখানে ভাবো কি অবস্থাটা ছিল দীঘায়, হায় রে লোক। এই জন্য আমার মন্দারমণি বেশি ভালো লাগে, ফাঁকা ফাঁকা থাকে সুন্দর। তুমি এখন খেলতে থাকো, আমরা একটু ঘুরি এদিকে। হ্যাঁ চলো আমরা একটু ঘুরে আসি। দেখো 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 অবস্থা দেখো, থাকছেই না। দেখো দেখো কি হয়েছিল, কি হয়েছিল? হ্যাঁ পেপারটা উড়ে চলে গেছে। বাহ মানে কি সুন্দর বানিয়েছো তুমি, এত সুন্দর বানিয়েছো তুমি মানা। দেখো কি সুন্দর বানিয়েছো তুমি। গাড়ি চালাচ্ছে পুরো পুরো মস্তিতে, মজা লেগেছে। পুরো মজা হচ্ছে, পুরো মজা হয়েছে। কেমন মজা লাগলো? দেখো পুরো মজা হয়েছে, আমাদের ছোট হয়েছে ইচ্ছে করছে মনে উঠে পড়ে নাকি। Never really know just what you want. With you হ্যাঁ দরজা আছে খোলা। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক অনেক ভিডিওটাতে লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।